আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা এবং আমি হাবিবা আফরোজ। 17 বছর পর ইতিহাসের সুন্দর নির্বাচন আশা করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনে চ্যাথাম হাউসের সংলাপে অংশ নিয়ে এ আশা জানান তিনি। এপ্রিলকে নির্বাচনের সঠিক সময় জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সব দলের অংশগ্রহণের একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। আগামী মাসে জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন করা হবে বলেও জানান ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন শাকিলা করিম। লন্ডন সফরের দ্বিতীয় দিন দেশটির প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত নীতি সংলাপে মূল বক্তা হিসেবে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশ তৈরির জন্য সংস্কার কমিশন করা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের জন্য আলাদা কমিশন তৈরি করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হবে এবার। নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করাই সরকারের এখন একমাত্র লক্ষ্য। নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের এখন একমাত্র লক্ষ্য। ভোট দিতে মুখিয়ে আছে দেশের তরুণ ভোটাররা, যারা গত 17 বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার আমরা সত্যিকারের একটি নির্বাচন করতে যাচ্ছি, যা আমাদের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, নির্বাচনের পর নির্বাচিত সরকারের কোনো দায়িত্বে থাকার কোনো ইচ্ছে তার নেই। নারীদের অধিকার নিশ্চিতে আন্তরিকতার সঙ্গে তার সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ তৈরির জন্য সংস্কার কমিশন করা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য কমিশন তৈরি করেছি। আমাদের কাজ হলো সব দলের ঐকমত্য তৈরি করা। রোহিঙ্গা ইস্যু নিয়ে ডক্টর ইউনূস বলেন, মার্কিন সরকার বিভিন্ন কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করে দেওয়ার পর রোহিঙ্গাদের ভরণ পোষণ নিয়ে টানাপোড়েনে পড়তে হয়েছে। মার্কিন সরকার বিভিন্ন কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করে দেওয়ার পর প্রশ্ন উঠেছে, তাদের ভরণ পোষণ দেবে কারা? তাদের তো থাকার নির্দিষ্ট সময়ও নেই। এই বিশাল জনগোষ্ঠীর ভরণ পোষণের জন্য গুরুত্ব সহকারে কাজ করছে বর্তমান সরকার। এ সময় নানা প্রশ্নের জবাবে বাংলাদেশে পাসপোর্ট প্রাপ্তির সুবিধা সহ তার সরকারের নেয়া বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। এদিকে বুধবার রাতে ব্রিটেনের রাজা চার্লস তৃতীয় দ্য কিংস ফাউন্ডেশনের 35তম বার্ষিকী উপলক্ষে নৈশভোজে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে দেশের গণতন্ত্রের সুবাতাস বইবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময়কালে তিনি কথা বলেন, ভবিষ্যতে যেন ফ্যাসিবাদ আর ফিরতে না পারে সেজন্য বৈঠকটি গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক বলেও মনে করেন তিনি। রিজভী বলেন, ভারত নিজের দেশের মানুষকে বাংলাদেশি বানিয়ে পোষণ করতে চাইলে প্রতিবাদের পাশাপাশি প্রতিরোধ করা হবে। দেশ, জাতি এবং দুর্ভাগা গণতন্ত্রের জন্য এটি একটি মঙ্গলজনক বৈঠক হবে, যে আমাদের গণতন্ত্রকে চিরস্থায়ী করা, এটাকে শক্তিশালী করা, সর্বোপরি এদেশের মানুষ যাতে প্রত্যেকেই একজন ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন ইউনিট হিসাবে, যেটা গণতন্ত্র নিশ্চিত করে। এই বৈঠকটি আমি আগেও বলেছি, এটি ঐতিহাসিক এবং অতীব গুরুত্বপূর্ণ। ঈদুল আজহার ছুটি 10 দিন হলেও এরই মধ্যে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবীরা। ঈদের পঞ্চম দিনে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে দেখা গেছে ফিরতি মানুষের আনাগোনা। ফিরতি যাত্রায় মাস্ক ব্যবহারের কথা বলা হলেও যাত্রীদের মাঝে দেখা যায়নি সচেতনতা। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ঈদের ছুটির মাঝামাঝি এসে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে ফিরতে শুরু করে নগরবাসী। ভোগান্তি এড়াতে আবার কারো অফিস শুরু হয়ে যাওয়ার কারণে পরিবার নিয়ে স্বস্তিতেই ঢাকা ফিরছে তারা। মানুষের আনাগোনাটা একটু বেশি বেড়ে গেছে এবং টিকিট পাইতে খুব কষ্ট হচ্ছে ফিরতি পথে। ঢাকা অনেক স্বাচ্ছন্দ্যবোধভাবে ফিরে আসছে। ট্রেনে কোনো ভোগান্তি ছিল না, খুব একটা রাশ ছিল না, বাট গরম, অনেক গরম। ট্রেন জার্নি মোটামুটি ভালো, অত ভিড় হয়নি। দূরপাল্লার বাসগুলো নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছেছে। বাড়তি ভাড়া কিংবা সড়কে অতিরিক্ত গাড়ির চাপ না থাকায় ভোগান্তি ছাড়াই রাজধানীতে ফিরে খুশি নগরবাসী। ভাড়া ঠিক ছিল,
ভাড়া তো ঈদে যেরকম বাড়া ছিল এত বাড়া ছিল না, আগের থেকে একটু জাম কম ছিল আর কি। রেলে কর্তৃপক্ষ জানায় এখনো চাপ না বাড়লেও শুক্র ও শনিবার থেকে যাত্রী চাপ বৃদ্ধি পাবে। ফেরত যাত্রায় যাত্রীর চাপ কিছুটা কম, কারণ ঈদ পরবর্তী সময়ে একটা লম্বা ছুটি ছিল, হয়তো বা শেষের দিকে একটু যাত্রীর চাপ বেশি দেখা দিতে পারে। দেশে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ফিরতি যাত্রায় মাস্ক ব্যবহারের কথা বলা হলেও মাস্ক ব্যবহার তেমন একটা দেখা যায়নি। কোনো নির্দেশনা যায় না যে মাস্ক পরতে হবে, পরতে হবে, এরকম ধরনের কোনো লুকই ছিল না। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ঈদের টানা ছুটিতে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পরিবার ও প্রিয়জনদের নিয়ে ভিড় করছেন মানুষ। কক্সবাজারের সমুদ্র সৈকতে নেমেছে ভ্রমণ পিপাসুদের ভিড়। উপচে পড়া ভিড় বান্দরবানের বিভিন্ন হোটেল মোটেলেও। জেলার মেঘনা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি সহ বিভিন্ন স্পট মুখর পর্যটকদের পদচারণায়। টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পারে যমুনা স্কাই ভিউ বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় লেগেছে। অনেকেই আবার উপভোগ করছে যমুনা সেতু ও রেল সেতুর দৃশ্য। নৌকায় করে নদী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডমে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন রাইড উপভোগ করছে দর্শনার্থীরা। তীব্র গরমে কেউ কেউ একটু স্বস্তি পেতে নামছে ওয়াটার কিংডমের সুইমিং পুলে। বাড়ছে করোনা সংক্রমণ। গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 10 জন। তবে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর জানান, পাশের দেশের তুলনায় দেশে করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা কম। সংক্রমণ রোধে জনসাধারণকে 7 নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি। এদিকে আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বিপুল দেব রায়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর মহাখালী করোনা বিশেষায়িত হাসপাতালের চিত্র এটি। জ্বর, কাশি, মাথা ও শরীর ব্যথা নিয়ে টেস্টের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে রোগীরা। ইতিমধ্যে হাসপাতালটিতে 7 জন করোনা রোগী ভর্তি রয়েছে। রোগীরা বলছে 2 থেকে 3 দিনের বেশি প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরও সুস্থ না হওয়ায় তারা হাসপাতালে আসছে। জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, শরীর ব্যথা। রাতে জ্বর আসে, কিন্তু দিনের বেলাতে জ্বর আসে না, কিন্তু সারা শরীর ব্যথা। দেশে করোনা সংক্রমণ হার কিছুটা উপরের দিকে হলেও তাতে ভয় পাওয়ার কিছু দেখছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সংক্রমণ ঠেকাতে বন্দরে নজরদারি জোরদার করার পাশাপাশি জনসাধারণের উদ্দেশ্যে 7টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা মানুষের মাঝে একটা সচেতনতা বৃদ্ধি করতে চাই, কিন্তু কোনো প্যানিক সৃষ্টি করে নয়, কোনো ভয় ডর যাতে তারা না পায় বা আতঙ্কে না ভোগে, যে অবস্থা বুঝি খারাপ। ডেঙ্গুর পাশাপাশি করোনা শনাক্তের হার কিছুটা বাড়তির দিকে। স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই বলে জানান চিকিৎসকরা। এবারকার যে কোভিড ভ্যারিয়েন্ট আমরা পাচ্ছি, পূর্বের মতো জ্বর, কাশি ওইরকম নেই, শুধুমাত্র গায়ে ব্যথা, চোখে ব্যথা এ ধরনের সমস্যা নিয়ে আসছে। বিপুল দেব রায়, RTV, ঢাকা। 58 দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে সাগরে নামবেন উপকূলের জেলেরা। আজ রাত 12টার পর থেকে জেলেরা নদীতে গিয়ে মাছ ধরতে পারবে। এতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে জেলেপল্লীতে। অনেকে জাল নৌকা ও ইঞ্জিন মেরামত করছেন। সাগরে নামতে প্রস্তুত নোয়াখালী, হাতিয়ার 20টি ঘাটের লক্ষাধিক জেলে। সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশের সমুদ্র সীমায় সব ধরনের মৎস্য আহরণের উপর 58 দিনের নিষেধাজ্ঞা জারি করে সরকার। গত 15 এপ্রিল থেকে শুরু হওয়ায় নিষেধাজ্ঞা চলবে আজ মধ্যরাত পর্যন্ত। এদিকে নিষেধাজ্ঞার 1 মাসেও সরকারি সহযোগিতা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অনেক জেলে। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।